তুই লাইব্রেরির বইগুলোর মতো নিজেকে সেলফ করে রাখিস, একটু ব্রেথ করিস তো। তুই বুঝবি না, বাইরে বেরোলে মানুষ এমন ভাবে তাকিয়ে থাকে যেন আমি ভুল কিছু করেছি, অনেক অপরাধ করে ফেলেছি আমি। ভুল? তুই তো তাদের চোখ দেখে নিজেকে লুকাস। তারা তো আমাদের চোখে সাহস থেকে ভয় পায় রে পাগল। আর তোর মধ্যে সাহস আছে, সেটা তুই বিশ্বাস করিস না। তোর তো সাহস আছে, আমার চোখে শুধু ভয়। ভয় থাকাটা দোষের না, ভয় নিয়ে দাঁড়ানোটাই তো প্রাইড। তুই তোর ট্রুথ ধরে রেখেছিস, এটাই তো বড় বড় কথা রে। আমি চেয়েছি কেউ ভাবুক বুঝুক, কিন্তু সেই চাওয়াটাই হয়তো আমি কখনো কাউকে বলে উঠতে পারিনি। তুই কি জানিস আমি ঠিক কি? তুই ভাবিস তোকে কেউ বোঝে না, কিন্তু কেউ যদি বুঝতে চাওয়ার চেষ্টাটুকু করে, সেটাই কি যথেষ্ট নয়? তোমার কাছে বডি অ্যান্ড আদার পার্টিস বইটা আছে? ওটা তো রেয়ার কালেকশন। তুমি কি বাংলা অনুবাদ করছো? অ্যাকচুয়ালি আমি অনুবাদ করছি। ওয়ার লিটারেচার নিয়ে একটা পেজ চালাই। আমি চাই বাংলা ভাষায় স্টোরিগুলো আরো বেশি করে ছড়াক। আমি পড়েছি বইটা, ভালো, অন্যরকম বেশ। ভয়ের সাথে সাহস মেশানো এক ধরনের কবিতা যেন। তুমি পড়ো, ভাবো, কিন্তু দেখো না কেন? সবসময় মনে হয় আমি যা অনুভব করি তা ভাষায় ধরা যায় না। তার চেয়ে অন্যের লেখাপড়াই ভালো। ভাষা খুঁজে নিতে হয়, যেমন মানুষ মানুষকে খুঁজে নেয়।
তুই জানিস, আমাদের থিয়েটারে যখন একটা ছেলে আরেকটা ছেলের দিকে তাকাতো, তখন লোকদের কি গুঞ্জন! তুই জানিস, লোকদের কি বাজেভাবে তাকানো! কিন্তু থিয়েটার থামেনি। প্রেম কি থেমেছে বল? কিন্তু আমি তো কোনো মঞ্চে নেই, শুধু একটা বইয়ের ডেস্ক মাত্র। তুই ভাবিস প্রকাশ মানেই যুদ্ধ, কিন্তু প্রকাশ মানে তো নিজের পাশে নিজেকে দাঁড় করানো। তোকে যদি একটা বাক্য বলা যায় যে তুই একা না, কিন্তু কবে থেকে বলবো নিজেকে আমি কে? আজ থেকেই। প্রাইড মান্থ মানে নিজের ছায়াকে আলোর পাশে দাঁড় করানো। তুই আমার বন্ধু, তোকে আমার থেকে কে বেশি চেনে বল? তোর মুখে সেটা শুনতেই তো অপেক্ষা করছি। তুমি এত খোলামেলা কথা বলো, ভয় করে না? ভয় তো আগে করতো, প্রথমবার যখন লিখেছিলাম ইনবক্স ভরে গিয়েছিল, বুক কেঁপে গেছিল। এখন আর ভয়টাই করে না। চুপ থাকা মানেই তো ওরা জিতে যায়, তাই না? তুমি সাহসী। ভেবো না সাহস মানেই চিৎকার। অনেক সময় সাহস মানে নিঃশব্দে পাশে থাকা। তোমার লেখা পড়লাম, আমার মুক্তি আলোয় আলোয়ের কুইয়ার ট্রান্সলেশন গভীর ছিল, যেন মুক্তির আলো একা আমার দিকেই ধেয়ে আসছে। তুমি সেই পাঠক? পোস্টটাতে একটাই কমেন্ট এসেছিল, এই আলো আমার। ভেবেছিলাম বটে অন্য কেউ, কিন্তু তুমি সেই।
আমি সবসময় শব্দ এড়িয়ে গেছি, আর ওরা শব্দ দিয়েই পথ বানিয়েছে। আমি ছায়া খুঁজি, ওরা আলোতে দাঁড়ায়। ওর পাশে গেলে কি আমি নিজেও একটু রং পেতে পারি? चलेंगे जीत चलेंगे ये हमारा जीत चलेंगे क्या चाहते हैं क्या चाहते हैं क्या चाहते हैं আমি নই শুধু কবিতা, তুমি নও শুধু পাঠক। আমরা একসাথে, রঙেরা থাক।